এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি 5 আগস্ট আমরা শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিলাম। আমরা তারপর থেকে আমরা শপথ নিয়েছি শেখ হাসিনার দোসরদেরকেও এই বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা সেই শপথ আমরা দেখেছি শেখ হাসিনার দোসরদেরকে প্রত্যেকটা সেক্টর থেকেই তাদেরকে অপসারণ করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাপক এবং হায়ার গুরুত্বপূর্ণ পদেও আজও পর্যন্ত এই শেখ হাসিনার জাদুকর গোলামীরা দোসররা, এই ফ্যাসিস্টের দোসররা আজও পর্যন্ত আমাদের বিভাগের গুরুত্বপূর্ণ স্থানে বহাল রেখেছেন তিনারা। আমরা সেই সুবাদে আমরা কওমি মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছি যতক্ষণ পর্যন্ত এই হাসিনার দোসরদেরকে বিভাগের গুরুত্বপূর্ণ স্থান থেকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করেই যাব ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাদ্রাসা শিক্ষার্থী সাদ শাহ, মাদ্রাসা প্রতিনিধি সাদ শাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমাদের এই কওমি অঙ্গনের ইতিহাস, এই মেট্রো রেল লাইন যেখানে গিয়ে শেষ হয়েছে সেই শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করার ইতিহাস, আমাদের ইতিহাস এই বাইতুল মোকাররমে মোদিবিরোধী আন্দোলনের জন্য আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগের গুলির মুখোমুখি হওয়ার ইতিহাস। আমাদের ইতিহাস কখনোই বাতিলের সাথে আপোষ করার ইতিহাস নয়। অতএব আমাদের শিক্ষা অঙ্গনে কোন আওয়ামী দোসররা উচ্চ পদে বলবৎ থাকবে সেটা আমরা কখনোই বরদাস্ত করতে পারবো না। কি ভয় হয় ওবায়দুর রহমান খান নরবির মতো যে ধরনের আওয়ামী দোসররা যারা এ পর্যন্ত দীর্ঘ কয়েক যুগ যাবৎ আওয়ামী ফেসিবাদের মদত জুগিয়ে গিয়েছে, তারা বিভিন্ন প্রেসে বিভিন্ন মিডিয়াতে হাসিনা সরকারের প্রশংসা করে গিয়েছে, এমনকি কোরআন হাদিসের অপব্যাখ্যা করে তারা হাসিনা সরকারের এবং আওয়ামী লীগের শেখ মুজিবুরের তারা পক্ষপাতিত্ব করেছে। এই সকল অপব্যাখ্যাকারী এবং এই সকল দোসরদেরকে আমরা কখনো আলেম বলে স্বীকৃতি দিতে পারি না, চিল্লা করে চলা ঠিক কিনা? অতএব আমাদের দাবি যদি না মানা হয় তাহলে প্রয়োজনে পুনরায় আরো শত শত শাপলা চত্বর কায়েম হবে, চিল্লা বলে ঠিক কিনা? অবশ্যই আমি সেই একটি কথাই বলবো, अगर जमीन पे जुल्म लिखा जाए तो आसमान पे इनकिलाब लिखा जाएगा। इनकिलाब जिंदाबाद। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাদ্রাসা প্রতিনিধি বেলায়েত হোসেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের নেতাকর্মীরা এই দেশ থেকে পলায়ন করেছে, কিন্তু ফ্যাসিস্টের দোসররা এখনো পর্যন্ত এই দেশে রয়ে গিয়েছে। তারা এখনো পর্যন্ত বিভিন্নভাবে ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, মাদ্রাসার সর্বোচ্চ বোর্ড ব্যাপক বোর্ডের মধ্যেও ফ্যাসিস্টের দোসররা সেখানে স্বস্থানে বহাল রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন ওবায়দুর রহমান খান নরবি একজন ফ্যাসিস্টের দোসর ছিলেন এবং তিনি 2024 সালে টঙ্গীর ময়দানে আমাদের জনসাধারণ মুসলমানদের উপর এবং মাদ্রাসার ছাত্রদের উপর আক্রমণ করার পরিকল্পনাকারী ছিলেন।